সকাল সকাল দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, জানলা খুলতেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা সেই রাতভর থেকেই হচ্ছে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু সকালের দু একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, যেমন ধরো ওকে রান্না করে দিয়ে ও চলে গেছে ওর গন্তব্যস্থলে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে আর গাছগুলো কীরকম মাথা পেতে বৃষ্টি নিচ্ছে, আর এই বৃষ্টির দিনগুলো হলে না আমার খুব ভালো লাগে বাইরে দিয়ে বৃষ্টি দেখতে। সকালে ঘুম থেকে উঠে আগে সবার কীরকমভাবে মর্নিং হয় জানি না, কিন্তু আমার রান্নাঘর থেকেই স্টার্ট হয়। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আমি ঘরে থেকেই বিছানা তোলা থেকেই স্টার্ট করছি। তো একটু আমি আয়নাতে আমাকে নিজেকে দেখিয়ে নিলাম, আর এই যে সকাল সকাল বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা এরকম যদি হতো যে চুটকিসে এরকম কাজ হয়ে যেত তাহলে কীরকম লাগতো বলো তো। আর যত বেলা হচ্ছে ততই মনে হচ্ছে যেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে আমি রান্না করে না কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার রান্নাঘরের কাজে লেগে পড়ি। যেহেতু 4টের সময় মানে 4:50 উঠি সেই জন্য। আর এখানে আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত, আর কি করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, সব কিছু দেখাচ্ছি তোমাদের। তো এখানে করেছিলাম হচ্ছে ডালের বড়া, আর এখানে করেছিলাম একটু ডাল, আর ওর জন্য করেছিলাম আলু আর পনির দিয়ে তরকারি। তো সকাল সকাল এই কটা রান্নাই ওকে করে দিয়েছিলাম। আর জানো তো রান্না করার সময় না এত তাড়াহুড়ো লেগে যায়, সব কিছু মানে একা সামলে উঠতে পারি না, সেই জন্য আস্তে আস্তে সব কিছু করি। তো এই যে সুন্দরভাবে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। আর রান্নাঘর অপরিচ্ছন্ন দেখতে আমার তো একদমই ভালো লাগে না, আমার মাথা গরম হয়ে যায় রান্নাঘর যদি একটু অপরিচ্ছন্ন থাকে। মানে আমার ঘর নোংরা থাকবে সেটা ঠিক মেনে নেবো আমি, কিন্তু রান্নাঘরটা অপরিষ্কার থাকবে সেটা মানতে পারবো না। রান্নাঘর পরিষ্কার করে এবার চলে এসেছি আমি চা বসাতে, যেহেতু ঠাকুমা মা সবাই বাইরে বসে আছে, আর একটু চা খেয়ে নেবো, তারপর আবার কাজে লেগে পড়বো। যেহেতু রাতে চিয়া সিড ভিজিয়েছিল আমি সেটা খেতে ভুলেই গেছিলাম, সেই জন্য চা খাওয়ার আগেই খেয়ে নিচ্ছি। আর চিয়া সিড যেহেতু চা খাওয়ার অনেকক্ষণ আগেই খেয়ে নিতে হয়, আমরা ভোরবেলাতেই খাই, কিন্তু আজ আমার মনে ছিল না, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল তো কাজকর্ম চাপে আর মনে থাকে না। তো সকালবেলাতে চা খাওয়ার পর আর দু একটা টুকিটাকি কাজ থাকে, তারপরে এই দেখো চা নিয়ে এখন বসে পড়েছে। আর যেহেতু আমার সকালবেলাতে খুব খিদে পেয়েছিল সেই জন্য 4টে বিস্কুট আর চাটা খেয়ে নিলাম। সকাল সকাল ছাদে চলে এসেছে, ছাদে অনেক দিন পরেই এলাম। আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে, ভোরবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ও ছাতা মাথায় দিয়ে গেছে। আর এই দেখো আমি এখন ছাদে এসেছি, আর ছাদে এত পিছল হয়ে গেছে, যে জায়গায় মনে হচ্ছে দাঁড়াচ্ছে সব জায়গায় পিছল করছে। তো গাছগুলোকে দুদিন ধরে ভাবছিলাম জল দেবো, কিন্তু বৃষ্টিতে আমার কাজ আগিয়ে দিয়েছে। সকাল সকাল এদেরকে খেতে দিয়ে জল দিয়ে এখানে চলে এসেছি, আর এদেরকে খাবার দিয়ে মানে প্রত্যেক দিনই আগে পরিষ্কার করে দিই, নাহলে প্রচণ্ড নোংরা করে। আর এই যে সবুজ কালারের পাখিটাকে দেখছো, মানে তোমরা হয়তো বলবে যে এদের দুজনকে আলাদা কেন করে দিয়েছো। এই যে নীল কালারের পাখিটাকে দেখছো, এ না প্রচণ্ড বদমাশ। এই যে আমার হলুদ কালারের যে মেল পাখিটা আছে, ওকে একদিন এত মার মেরেছে, মেরে একদম পুরো গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। তোমরা হয়তো বলবে যে ও মানুষ নাকি যে গলায় দড়ি পাবে, ওদেরকে আর কি ঢাকা দিই, সেই চট মানে ছিঁড়ে ওর গলাতে পেঁচিয়ে দিই। করে আমি গেছিলাম দোকান থেকে এসে রান্না করছি, যেহেতু 1:30 বেজে গেছে। আর মা গেছে আজকে মায়ের কাকার বাড়ি, মা যেহেতু পুরী থেকে এসেছে সেই জন্য কাকা আর কাকিমা মাকে খেতে বলেছিল, সেই জন্য মা গেছে। আর আমি এখানে রান্না করছি, তাড়াতাড়ি করে এসে প্রেসারে আগে ভাতটা বসিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ আলু পনির করব, আলু পনির আর পটল দিয়ে। আর এখানে করবো একটু আমরা চাটনি আর হচ্ছে বেগুনি, কিন্তু বেগুনি করতে গিয়ে লাস্টে আমার এতটাই মানে বেসন কম পড়ে গেছে, সেই জন্য আর বেগুনি করিনি, কুমড়ো ভাজা করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে, আর খেতে নিতে প্রায় 3:30 বেজে গেছে। তো চলো আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো অবশ্যই দেখতে।